তো সকাল বাজে 10টা, আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। এখন আমরা টোটো করে যাচ্ছি, আর ভীষণ রোদ্দুর, আজকে মারাত্মক রোদ্দুর। চলে এসেছি আমরা যেখানে যাব বলে বেরিয়েছিলাম সেইখানে। তো দেখো এখানটা কি সুন্দর করে সাজানো। তো আমরা এখানে ভেতরে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে আস্তে আস্তে এদিক ওদিক দেখতে দেখতে প্রচুর চেনা জানা লোক, প্রচুর চেনা জানা লোক। আমিও আস্তে আস্তে ঢুকে ঢুকে দেখছি। তো দুদিকে প্যান্ডেল করে যে সাইডগুলো দেখা যাচ্ছে, এখানে হয়েছে চেয়ার রেখে বসার ব্যবস্থা। আর মাঠের মাঝখানটা হচ্ছে রং খেলার জায়গা। যার যত খুশি রং খেলো, কিন্তু যদি মাথার উপরে একটা ত্রিপল দিত গো, কি ভালোটাই যে হতো, তোমাদেরকে কি বলবো। আর দেখো সব রঙে কিন্তু ভূত হয়ে হয়ে ঘুরছে। আর রং নয়, এখানে কোনো পিচকারি জল রং কিন্তু ছিল না, শুধু আবির, শুধু আবির। তো এখানে সব আবির খেলা হচ্ছে, সাদা হলুদ যে যেমন পেরেছে সেরকম ড্রেস পরে পরে এসেছে। ভীষণ একটা সুন্দর পরিবেশ। তো জানি না এখানে কপিরাইট চলে আসবে কি না, আমার তো অতটা জানা নেই। তাই জন্য আমি এখানে গানটা মিউট করে দিয়ে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে লাল শাড়ি পরে, এ হচ্ছে আমার বান্ধবী। তো এখান থেকে আমি আমার ফোনটা পিঙ্কির হাতে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার শান্তিতে শুরু করলাম রং খেলা, বুঝলে। তো আমার এই বান্ধবী দেখো, নাচ কিন্তু তার থামছে না বাবা। তো যাই হোক, এই যে বৌমাও রয়েছে, যে সাদা গেঞ্জি পরে হচ্ছে ওর বৌমা, ছেলের বউ। আর ওই পাশে যে বাচ্চাটাকে দিলাম, আর আমার নাচ। এই তোমরা কিন্তু কেউ কিছু বাজে ভেবো না, হ্যাঁ। আজকে আমি মনের আনন্দের দিনটা কাটাতে চাই। আর এর পরের বছর আমি থাকবো কি থাকবো না তার তো কোনো ঠিক নেই। তাই জন্য মন খুলে আজকের দিনটা আমি আনন্দ করে নিলাম। বিশ্বাস করো, ওই যে সাদা যে গেঞ্জি পরে, ওটা হচ্ছে ওর ছেলের বউ। তো দেখো বৌমাও নাচছে, ছেলের বউ শাশুড়িও নাচছে। কত ভালো লাগে না এরকম হলে। আর আমরা ওয়াইটিতে এসে যা দেখি, বাপরে বাপ। তো যাই হোক, আমরা কিন্তু খুব আনন্দ করছিলাম। আর এখানে মল্লার খুব জোর জোর গান গাইছে, আর প্রত্যেক কটা গান কিন্তু একদম শুধু নাচেরই গান। কেউ থামছে না, কেউ একটু যে থামবে। এই যে আমার আরেক বান্ধবী এসে গেছে, এর নামও সোমা। তো এই যে দেখো, এসেই আমাকে রং লাগানো শুরু হয়ে গেছে। এবার কিন্তু আবার সেও নাচতে শুরু করবে। দেখো কেউ কিন্তু থামছে না বাবা, আসলে আসার অপেক্ষা শুধু, ব্যাস। আর আমাদের আগে থেকে ওই লাল শাড়ি পরে যাকে দেখছো, ও কিন্তু আর ঝুমা বৌদি, ও কিন্তু আরও আগে থেকেই চলে এসেছে, বুঝলে তো। ও মানে সকাল থেকে এসেছে, এসে একদম এখানে দেখো ভূত নাচ, দেখো নাচ। এই দেখো এবার সোমা বৌদিও নাচতে শুরু করে দিয়েছে। আর কি মজা যে হচ্ছিল আমাদের, জানো না। আমি বাবা অত নাচতে টাচতে পারি না, কোনো রকমে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছিলাম, এই আর কি, বুঝলে তো। তো যাই হোক, চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর মল্লার নাচ করছে। এরপরে আসবে হচ্ছে জোজো। তো জোজোকে তো জানোই, ফাটিয়ে গান করবে আর ফাটিয়ে নাচ হবে, বাপরে বাপ। তো আমিও তো নাচবো, এটুকুনি একদম তোমাদেরকে বলেই দিলাম। তো দেখো এই যে বৌমা এদিকে নাচ করছে, আর এই যে চোখ মুছছে, চোখে কে মনে হয় ভালো করে আবির দিতে গিয়ে চোখে ঢুকিয়ে দিয়েছে আবির। আর এইখানে দেখো প্রত্যেকে কিন্তু নাচ করছে। একটু তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, নাচ করছে। আর এই যে আমার ছোটোবেলার বন্ধু, একসাথে পড়তাম আমরা। সত্যি এখানে যে কত মানুষকে পেলাম না কতদিন বাদে। ও খানিকটা আবির দিয়ে গেল আমাকে, আর আমি ওর থেকে আবার খানিকটা আবির হাতে করে নিয়ে নিলাম। কেমন ভুলো মন হয়েছে আমার, জানো না। আবির বাড়িতে কিনে রেখেছি, কিনে টেবিলের ওপর রেখে চলে গেছি। দেখো এইদিকে নাচ, দেখো এরা আবার সব হলুদ শাড়ি পরে এসেছে। আর পুরো মাঠটা না মানে ভরে গেছিলো লোকে। কত রোদ্দুর, রোদ্দুর আর কেউ মনে করছে না। এই যে আরেক বান্ধবী চলে এসেছে আমার, এই দেখো, সেই শুরু, সেই শুরু। কেউ বাদ নেই, কেউ বাদ নেই, জানো না। খুব খুব মজা করেছি, জানো না, ভীষণ মজা করেছি। আর এখানে ছিল জল, কোল্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে আইসক্রিম, চা, সব কিছুর ব্যবস্থা। যত খুশি খাও, কোনো ব্যাপার নেই। তো প্রথমে ঢোকার সময়ই আমরা একটা করে আইসক্রিম খেয়ে এসেছিলাম, তোমার কোল্ড ড্রিঙ্কস না, আমপান্না। এ দেখো, আর মল্লার আমার খুব পরিচিত, দেখো নেমেই সোজা আমার কাছে। আমি এসেই ওকে দিলাম ফার্স্ট আবির। আর তারপরে দেখো সবাই দেওয়া শুরু করে দিয়েছে। গান কিন্তু গাইছে এখানে ও মনের আনন্দে। আর দেখো নাচ, দেখো কেউ কিন্তু থামেনি, নাচতে নাচতেই কিন্তু ওকে আবির লাগানো হচ্ছে। আর এদিকে দেখো একদল এসছে সাদা ড্রেস পরে, কেউ এসছে হলুদ পরে, কেউ এসছে সাদা পরে। এই যে মল্লার এখন সবার কাছ থেকে আবির টাবির নিয়ে আবার স্টেজে উঠে যাচ্ছে।
ভীষণ ভালো ছেলে, জানো না, ভীষণ ভালো ছেলে। ও সারেগামা পায়ে এসেছিল। আর এই যে লাল জামা পরা ছেলেটিকে দেখছো, ও হচ্ছে সমস্ত আর্টিস্টদের সাথে ওর যোগাযোগ। সেও আবার আমার ছোটোবেলার বন্ধু। কি করব বলো, এত পরিচিতদের সাথে দেখা হয় না, আমার ভীষণ ভালো লাগছে। আসলে কোথাও তো সেইভাবে যাই না, আর এরকম অনুষ্ঠানগুলোতে তো আমি কখনো কোনো দিনও যাইনি, কোনো দিনও না। তো এই এখন এইবারই হয়তো শুরু করলাম যাওয়া। এর পরের বছর যদি বেঁচে থাকি নিশ্চয়ই যাব। তো রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। মাঝে মধ্যে গিয়ে কিন্তু আমরা একটুখানি করে আম পান্না, একটুখানি জল এইসব খেয়ে আসছিলাম। তবে গরমের মধ্যে চা খাইনি, তো চাটা খাওয়ার মতন পরিস্থিতি নেই, আরও গরম লাগবে, ওই জন্য আর চা খাইনি। কিন্তু শরবত আর জল এইগুলো কিন্তু আমরা খাচ্ছিলাম, কারণ এই গরমে অতক্ষণ দাঁড়ানো যায় না। তো এখন স্টেজে চলে এসছে জোজো। এই যে জোজো এলো স্টেজে, আর দেখো দাঁড়াতে পারছি না, এত ভিড়, ধাক্কাধাক্কি চলছে, আমার ক্যামেরাও তার সাথে সাথে নড়ে যাচ্ছে। তো জোজোর গানটা আমি দিতে পারছি না, যদি কপিরাইট চলে আসে ভয় পাচ্ছি। আর যাই হোক, তোমাদের অবশ্যই শোনাবো। একসঙ্গেই পড়েছেন আমার ঠিক জানা নেই, বা পরের দিন আর দুটো একসঙ্গেই হলে বা ক্ষতি কি। আমি আজকে যারা এটা টোটালি অর্গানাইজ করেছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই সুন্দর দোলের অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করার জন্য। কিন্তু একটু পরে, তার আগে একটুখানি বাংলা গানের সঙ্গে নাচুন। খুব জনপ্রিয় এবং খুব চেনা গান শোনাবো। প্রথমে একটা কোলাজ শোনাবো। এখানে অনেক আমার দিদি ভাইরা আছেন, একটু বড় যারা তারা আছেন, আশা করি তাদের ভালো লাগবে। এবং আমি সব ভুলে যাই, ভুলি না বাংলা আমায় কার্টুন কার্টুন বাজাই, আমি কার্টুন কার্টুন বাজাই বাংলাদেশের ঢোল। আমি ये सब तो ठीक है भैया, लेकिन आज के जेहेतु দোল, তাই এই গানটা দুটো লাইন না হলে দোল তো কমপ্লিট হবে না। তাই কখনো হয় এরকম হলি রং দেব না, তাই কখনো হয় এসো এসো ভাই দিও না, এসেছে হলি এসেছে হলি এসেছে হলি এসেছে হলি এসেছে, এরকম হলি রং দেব না, তাই কখনো হয় এরকম হলি রং দেব না, তাই কখনো হয় এসো এসো ভাই এসো 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 ভাই এসো ভাই দিও না, এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে
আগে না আচ্ছা ভেরি গুড আমি কলকাতা রসগোল্লা আমি কলকাতা রসগোল্লা আমি কলকাতা রসগোল্লা আমি কলকাতা রসগোল্লা তোমায় যে কমিস লিখেছো তোমায় যদি পাই বলো তোমায় আমি ভালোবাসি তুই তুই বাবা তুই তুই বাবা তুই তুই বাবা কি দারুণ তুই তুই বাবা তুই বাবা তুই বাবা কি দারুণ আজকে এই সাথে সমস্ত সভ্যরা জড়িয়ে আছে তাদের প্রত্যেকের নাম আমি জানি না আমি চাইবো তাদের সঙ্গে একটা জোরে কথা সবাই মিলে দাঁড়ালে এবং খেলা শেষ করে আমরা চলে এসেছি বাড়ি এসেই প্রসাদ, এক থালা প্রসাদ নিয়ে বসে পড়েছি। সিন্নি, তার সাথে ফল, তার সাথে মদ, ফুট কড়াই। আর মাখার পর আমার মুখের এই পরিস্থিতি হয়েছে, জানি না এটা কি করে ঠিক হবে। আমার দেখো কিরম ভূত ভূত লাগছে না আমার, মাথায় শ্যাম্পু করেছি কিন্তু পুরো মাথা এই অবস্থা। দেখো আমার পুরো মুখ টুক কী অবস্থা হয়ে গেছে, পুরো বার্নার লাগিয়ে রেখেছি আমি। কেমন লাগছে আমাকে দেখতে, রে বাবা রে ভগবান। দেখো তোমাদের সমাধির কি অবস্থা।